হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। অনেক দিন পরেই ফার্মের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করছি আপনারা ভালো আছেন এবং আপনাদের ভোটও আপনারা নিজের গণতান্ত্রিক যে অধিকার সেটাকে অ্যাপ্লাই করছেন। তো আজকের ভিডিওর মূল বিষয় হলো যে গত প্রায় 3-4টে ভিডিওর আগে আপনারা দেখেছেন যে গড়িয়া থেকে আমি একটা স্প্যাজলেসের ফিমেল এনেছিলাম। আমার সেই ককটেলের যে বক্স ছিল তাতে মৌমাছি বাসা করে ফিমেলটাকে মেরে দিয়েছিল। তো যার জন্যই আমি একটা ফিমেল এনেছিলাম। তো ফিমেলটার বয়স প্রায় 2.5 বছরের মতো, মেলটারও বয়স 2.5 বছরের মতো। তো এই ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি প্রবলেম হয় পেয়ারিংয়ে। তো চলুন সেই পেয়ারিংটা আপনারা কিভাবে করবেন, বা আমার যারা দর্শক আছেন তারাও অনেক বেশি জ্ঞানী এবং অনেক বেশি নলেজ তারা রাখে। তো আপনারাও অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন যে যদি এর থেকে আরও ভালো কোনো প্রসেস থাকে তাহলে অবশ্যই কিন্তু আমি অ্যাপ্লাই করবো এবং আপনাদেরকে আমি ধন্যবাদ করব। তো চলুন সেই বিষয়টাকে আপনার সামনে তুলে দিই যে যদি আপনারও ককটেল, যদি অ্যাডাল্ট ককটেল ধরুন মেল মারা গেছে বা ফিমেল মারা গেছে, সেক্ষেত্রে আপনারা পেয়ারিং কীভাবে করবেন বা কোন এজের ককাটেল নিলে পেয়ারিং ভালো হয় সেই বিষয়টা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন ভিডিওটিকে শুরু করি। তার আগে আপনাকে ছোট্ট করে যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবি দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন। আশা করছি আপনারা যদি এরকম প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই কিন্তু সলিউশন পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যালবিনো ফিমেলটা, এটা অলরেডি প্রায় হ্যান্ডটেমই ছিল। তো এপারে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে মেল, ঠিক আছে। এটা হচ্ছে স্প্যাজলেস, হোয়াইট স্প্যাজলেস পাইট, এটা হচ্ছে স্প্লিট ইনো মেল। আর এর সঙ্গে দিয়েছি এটা হচ্ছে ফিমেল। তো এ থাকে এই প্রান্তে, ও থাকে ওই প্রান্তে। তো এই পেয়ারিংটার জন্য আমি যেটা আশা করছি যে পেয়ারিং যেভাবে দেবো, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা আপনাদের বলি যে এখানে হচ্ছে মেলটা আপনাদের আগে দেখিয়েছি। এই যে মেয়েটা, এই কেসটাই হচ্ছে আগে মেল, এবং আগের যে ফিমেলটা ছিল সেটা ব্রিডিং করেছিল। তো যার জন্যই মেলটা কিন্তু একাধারে থাকে। তো আমি চাচ্ছি যে স্প্যাজলেস ফিমেলটা, এটাকে এই কেজে কিছুদিন রাখবো এবং মেলটাকে ওই কেজে আমি শিফট করে দেবো, ঠিক আছে। দুটো যখন পাশাপাশি দেখতে পাবে, ইন্ট্রোডিউস হবে, অথচ তারা মিট আপ করতে পারবে না, তাহলেই কিন্তু ওদের মধ্যে একটা অ্যাট্রাকশান তৈরি হবে এবং সেই সূত্রে রিকোভিট 2 ফোঁটা করে মোটামুটি কন্টিনিউ 10-15 দিন যদি চালানো যায়, আশা করা যায় পেয়ারিংটা নিয়ে নেবে। এবারে আপনারা যদি এরকম ধরুন ককাটেল নিয়েছেন, সেক্ষেত্রেও দেখছেন যে নেবার পরেও পেয়ারিং হচ্ছে না, সবথেকে ভালো পেয়ারিং হয় আপনারা যদি বাচ্চা থেকে নিতে পারেন, তাহলে কিন্তু সবথেকে ভালো পেয়ারিং হয়। আর যদি অ্যাডাল্ট নেন তাহলে মেলটাকে একটু ছোট নেবেন, ধরুন মেলটাকে বড় নেবেন, ফিমেলটাকে ছোট নেবেন, তাহলে দেখবেন পেয়ারিংটা হতে সুবিধা হবে। আর না হলে কিন্তু খুবই সমস্যা। এটা আমার কাছে চলে আসছে, কারণ আমি সূর্যমুখী কিছুদিন ডাল খাই, ও ভাবছে হয়তো সূর্যমুখী খাওয়াবে, ঠিক আছে। তো সেই জন্য আমার কাছে চলে আসছে। দেখবেন যে হাত আমি যদি দিই, দেখবেন ও হাতের দিকে করবে, এই দেখুন, ও কিন্তু ভয় পাবে না, এই দেখুন, এই দেখুন আগিয়ে আসছে। ও সূর্যমুখী খাওয়ার জন্য কিন্তু মুখ বাড়াচ্ছে, কামড়াবে না, ঠিক আছে। তো এদের পেয়ারিং হতে কিন্তু একটু সময় লাগবে বন্ধুরা। আর ককাটেলের এই সময় সবথেকে বেশি প্রবলেম হচ্ছে যে ব্যাকটেরিয়াল ইনফেকশান কিন্তু সবথেকে বেশি প্রবলেম হচ্ছে। তাই আপনাদের ট্রেটাকে আপনারা অবশ্যই পরিষ্কার রাখবেন এবং চেষ্টা করবেন যাতে আপনাদের ককাটেলগুলো প্লেন সিড মিক্স এবং এর ওপরে সূর্যমুখী বেশি দেবেন না। এই সময় কিন্তু সূর্যমুখী খেলেই বেশি এদের প্রবলেমটা হয়। তো আশা করছি বন্ধুরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে পেয়ারিংয়ের কিছু বিষয়ে শেয়ার করলাম। আর অবশ্যই আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, তো আপনারা বলুন কমেন্টে যে কিভাবে করলে এদের পেয়ারিংটা আরও তাড়াতাড়ি করা যায়। তো এখানেই ভিডিওটা শেষ করছি। আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।